উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত পাঞ্চিপাড়া শান্তিনগর গ্রামের সুকেশ নামে এক যুবকের। বিগত 5 বছর ধরে নিখোঁজ ছিলেন তিনি এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। সুকেশ বোম্বাইয়ে ভবঘুরে থাকার সময় শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন তাকে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ করে তোলে। তাদের সংস্থার কিছু সদস্য সুকেশকে সাথে করে নিয়ে এসে পাঞ্জিপাড়া শান্তিনগর এলাকায় তার বাড়িতে পৌঁছে দিয়ে যায় এবং তারা বলে যতদিন পর্যন্ত পুরোপুরি তিনি সুস্থ না হচ্ছেন আমরা তার চিকিৎসা চালিয়ে যাব। পরিবার সূত্রে খবর, সুকেশ 5 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তারা আর সুকেশকে ফিরেই পাবে না, কিন্তু অলৌকিক ঘটনার মতো একদিন হঠাৎ করে তাদের সামনে হাজির হয় সুকেশ। পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল। কিছুদিন হলো তার বাবাও মারা গেছে। এমতো অবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, কিন্তু হঠাৎ সুকেশকে তার মা এবং তাদের পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি হয়। সুকেশকে প্রথমে দেখতে পেয়েই লোকজন কান্নাকাটি শুরু করে দেয়, যেন সুখের কান্না। তাকে পেয়ে মনের মধ্যে পরিবারে যেন এক অনাবিল শান্তি আসে। নাম কি তোমার? সুকেশ। পুরো নামটা বলো। সুকেশ সুকেশ চৌধুরী। কোথায় ছিল তুমি 5 বছর? মুম্বাই ছিলাম। মুম্বাই। কারা দিয়ে গেল বাড়িতে? সেন্টার ভালো এখানে ছিলাম। এই যে 5 বছর পরে বাড়ি আসতে পারলা, ওদের জন্য ওদেরকে কি বলবা? তো ধন্যবাদ তো বলবা। ধন্যবাদ জানাবো আর কি। এই যে বাড়ি ফিরেছো কেমন লাগছে? হ্যাঁ ঠিক আছে, তার ভালো লাগছে মা ওকে এত বছর পর পেয়ে? দেখছি ভালো লাগছে। ভালো লাগছে। যারা যে দিয়ে গেল তাদের কারো নাম টাম জানো? যারা দিয়ে গেছে তাদের যে দাদার একটা নাম্বার নাম জানো? নাম জানি কি নাম? অভিজিৎ। অভিজিৎ। অভিজিৎ দাস সাথে জন্যই দিয়ে গেল আজকে বাড়িতে, তাই না? অভিজিৎ না, ঠিক অভিজিৎ দিয়েছিল। ওখানে কি ওরা খাওয়া দাওয়া তোমার চিকিৎসা করাইছিল? ওখানে তোমার খাওয়া দাওয়া চিকিৎসা করাইছিল? হ্যাঁ করেছিল। আচ্ছা, চিকিৎসা করাইছে, ওষুধপত্র এখন ভালো লাগছে? বাড়িতে এসে ভালো লাগছে? ওষুধপত্র দিয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম শোভারানী চৌধুরী। আর আপনার ছেলের নাম? আমার নাম সুকেশ, আমার ছেলের নাম সুকেশ চৌধুরী। কি হয়েছিল আপনার ছেলে? আমার ছেলে 5-6 বছর ধরে পাগল হয়ে গেছিল। পাগল হয়ে যাওয়ার পর আমি বহরমপুর চিকিৎসা করছি, রাঁচি নিছি, হোমে রাখছি 3 বছর। আমি সর্বহারা। আচ্ছা, ছেলে কোথায় হারাই গেল খুঁজে পাই না। তারপর এই 5 বছর পরে বোম্বে থেকে কোন অফিসার রাশি, আমিও তো বলতেও পারবো না, রাশি আমাকে দিয়ে গেল আমার সন্তান, আমার হারানো সন্তান আমি পেয়েছি। এই যে লোকগুলো দিয়ে গেল আপনার ছেলেকে, তাদের কি উদ্দেশ্য কি? আপনার স্বামী মারা গেছে হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। কয়দিন হলো? 13 দিনের দিন আমার ছেলেকে পেলাম। আমার স্বামী মারা গেছে 13 দিন পরে আমার ছেলেকেও পেলাম ফিরিয়া। মানে শেষকৃত্য ছিল? আমার স্বামী মারা গেছে। মারা যাওয়ার শেষকৃত্য যেদিন হয় হ্যাঁ, ওই দিনকে দিনে দিয়ে গেছে। মৎস্যমুখের দিনে দিয়ে গেছে আমার এই ছেলেকে। যে যাদের থ্রুতে আপনারা পেলেন ছেলেকে বাড়িতে দিয়ে গেল, তাদেরকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ জানানো দরকার। আরও 2 বছর বলছে, 2 বছর আমরা ওর ওষুধ অনলাইনে পাঠাই দেবো। আমাদের একটু এই সাংবাদিক দিয়ে একটু না করলে, যোগাযোগ না করালে আমরা কি করে ওষুধটা পাঠাবো। ওই জন্যে আমি ওই প্রধান সাহেবকে বলছি যে একটু সাংবাদিক যোগাযোগ করেন, রেডি করেন। আচ্ছা, তো এই ছেলেকে পেয়ে আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি। খুশি মানে আমার স্বামী হারা গেছে, ও বলে আমার কোনো দুঃখ নেই, বুড়ো হয়েছে, মরে গেছে। আমার ছেলেকে পাইয়া আমি খুব খুশি হয়েছি। প্রধান সাহেব জানে আমি পাগলের মতন এই গ্রাম গায়ে কান্দে কান্দে বেড়াইছি। কোথা থেকে নিখোঁজ হয়েছিল? বাড়ির থেকেই চলে গেছে, কোথায় বলতে পারবো না কোথায় গেছে। সারা রাত খোঁজাখুঁজি করছি, আমি কোথাও খুঁজে পাইনি ওকে। থানাতে কমপ্লেন করছিলেন? হ্যাঁ, থানাতেও কমপ্লেন করছিলেন, তাও পাননি? তাও পাই নেই। অনেক কিছু করছি, পেপারে দিচ্ছি, অনেক কিছু করছি, কোথাও খুঁজে পাই নেই। কোথায় চলে গেছে জানি না। এই যে ওদের যাদের থ্রুতে পেলেন তাদেরকে কি বলবেন? তাদের ধন্যবাদ জানানোর দরকার তাদের। ধন্যবাদ জানান। হ্যাঁ, কেন তারা আমার ভগবান আর কি, তার চেয়ে তারা উপরে। আমি তো তাই মনে করি যে কোন মারপেটে ওরা জন্ম নিয়েছে। এত ভালো ছেলেগুলো কি বলবো।